হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা তো আমার আগের রিলসে ছোট্ট মেম্বারকে দেখেই নিয়েছিলে। আর যেদিন গিয়েছিলাম সেদিন ছিল সানডে, যেহেতু আমাদের ফিরতে অনেকটাই লেট হবে, তাই কিন্তু বাড়ি থেকে সাইকেল নিয়ে এসে আমরা স্টেশনে একটি স্ট্যান্ডে রেখে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ট্রেন ধরে সোজা কল্যাণী। স্টেশন থেকে নেমে একটি ম্যাজিক গাড়ি করে শুয়ে চলে গেলাম মুরাতিপুরের মোড়। সেখান থেকে কিছুক্ষণ হাঁটার পথে পৌঁছে গেলাম দাদার বাড়িতে পৌঁছে কড়া নেড়ে কিছুক্ষণ আমরা লুকিয়েছিলাম, যদিও বা দাদা জানতো আমরা আসবো তার পুচকুকে দেখার জন্য। তার আগে বলে রাখি, যেই দাদা ভাইয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। আর এর বন্ধুত্ব কিন্তু আজকে থেকে নয়, প্রায় 15 থেকে 20 বছর ধরে এদের বন্ধুত্ব। আর এই দাদা যেহেতু সবার থেকেই বয়সে বড়, তাই আমি স্পেশালি এই দাদাকে বড়দা বলে রাখি। পুচকুর রুমে ঢোকার আগে কিন্তু আমি হাত পা ভালো মতন সাবান দিয়ে ধুয়ে এসেছিলাম, স্যানিটাইজ করে এসেছিলাম, কারণ এখন যেহেতু একদমই ছোট, তাই ওর কাছে যেতে গেলে কিন্তু খুব সেফ ভাবে এবং স্যানিটাইজ করেই তারপরে যেতে হবে। দেখো, কথা বলতে বলতে ভুলেই গেছি, বেবি বয় না বেবি গার্ল হয়েছিল কিন্তু বেবি বয়। আর যেহেতু আমি তার বাবাকে দাদা বলে ডাকি, সেক্ষেত্রে কিন্তু আমি পিসি হই, তাই খালি হাতে তো যাওয়া যাবে না। তাই কিন্তু আমি ওর জন্য একটি বড় টাওয়াল নিয়ে গেছিলাম, যেটি ওর খুব কাজে লাগবে। আর একটি কিন্তু টিস্যু পেপারও নিয়ে গেছিলাম, যেটি এখন ওর জন্য খুবই দরকার। বাড়ি ফেরার পথে জাম্বো রোডে ভাইরাল চলে গেছিলাম সেই সজলদার ফাস্টফুড সেন্টার, যেটা ছিল সোদপুর স্টেশনের খুব কাছে। রাত্রি 9টার সময় কিন্তু কাস্টমারের প্রচুর ভিড় ছিল, তাই সোদপুর ভিজিট করলে অবশ্যই এই দোকানের জাম্বো রোলটা একবার হলেও ট্রাই করবে।